এটা চোরের দেশ। মানে ভাই আপনি তো বেশি আশা করতেছেন। এই সোনার বাংলায় গত 20 বছর নির্বাচন হয় নাই, ভোটের ব্যবধান দেখেন কি পরিমাণ ভোটের ব্যবধান। জালমুক্ত হওয়া উচিত না। আপনি তো ইংল্যান্ড না ভাই। এই সোনার বাংলায় গত 20 বছর নির্বাচন হয় নাই, সেই সোনার বাংলায় আপনি আশা করতেছেন জাল ভোট হবে না, ভোট কেন্দ্র দখল হবে না, রামদা মিছিল হবে না। মানে ভাই আপনি তো বেশি আশা করতেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনার প্রেশার বেড়ে যাবে। সোনার বাংলা এটা চোরের দেশ। পলিটিক্স করে ইউজুয়ালি সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো এখানে পলিটিক্স করে। আমার 60-এর দশকের পলিটিক্স এখানে নাই, 70-এর দশকের পলিটিক্স তো নাই, 90-এর দশকের পরে সবচেয়ে বাজে ঠিকাদার প্রকৃতির ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে। তার কাছ থেকে আপনি কি আশা করতে পারবেন? এটাই তো আমাদের লড়াই, এটাই তো গণ অভ্যুত্থান পরিষ্কার করে এই মেসেজটা দিয়েছে যে আমরা এই পুরাতন রাজনীতি চাই না। কিন্তু তারপরে দেখবেন যে এই ডাকসু নির্বাচনে প্রার্থীরা মোটা দাগে একজনকে যেভাবে সম্মান করে কথা বলছে, আলোচনা করছে, মোটা দাগে কোনো কিন্তু মারামারি হয়নি। আপনি ডাকসু নির্বাচন পিছিয়ে মারামারি হয় নাই, কোন হিস্ট্রি আছে আমাদের? তাহলে আপনি আগের যে কোনো সময়ের তুলনায় এটা বেস্ট ডাকসু নির্বাচন বলতে হবে, যে কোনো ডেফিনেশনে বেস্ট নির্বাচন। তো সেই তুলনায় আমরা বোধ করছি যে, তবে এটা প্রশ্ন যে আমাদের ওখানে যেতে হবে জিরো জাল ভোট, জিরো ভোট কেন্দ্র দখল, জিরো মারামারি, জিরো ভায়োলেন্স। এইখানে আমরা গ্রাজুয়ালি যেতে চাই, কিন্তু সেটা এত তাড়াতাড়ি মনে আমরা আশা করতে পারবো না। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে এই কালচারটা ডেভেলপ করবো। আমরা গত সপ্তাহ দুই আগে প্রেসিডেন্সির সাথে আমাদের মিটিং ছিল নির্বাচন নিয়ে। ওনাকে প্রচন্ড দৃঢ় চেতা মনে হয়েছে, সে ডিটারমাইন্ড ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা ভালো নির্বাচন করতে হবে তাকে। বাট অ্যাট দ্য সেম টাইম তিনি এইগুলোর সাথে একমত যে আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের উপরে নাই। বাংলাদেশে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারপরে প্রশাসন, তাদের উপরে যেই লেভেলের নিয়ন্ত্রণ কর্তৃত্ব থাকার কথা ছিল সরকারের, সেটা নাই। এবং এইটাকে তারা এখন থেকে অ্যাড্রেস করছেন করে কি করবেন। এবং দেখলাম প্রফেসর ইউনূস নিজের নোট নিয়েছেন, এগুলো প্রত্যেকটা বিষয়ে যে আমরা কথা বলেছি উনি এগুলোর সাথে একমত হয়েছেন, নোটও নিয়েছেন এবং উনি এখন কাজ করবার চেষ্টা করছেন। বলছি যে আমরা এখন সবাই মিলে বসতেছি যে আমরা এটা অ্যাড্রেস কিভাবে করবো। এই চ্যালেঞ্জটা আছে, নির্বাচন কমিশনকে আমরা বলেছি। তবে সরকার যদি একটা জিনিসে আন্তরিক হয়, সাধারণত সেটা করা সম্ভব। এটা হচ্ছে মোটা দাগে সরকার চাইছে ঘুষ দুর্নীতি তাদের উপদেষ্টারা করবে না। মোটা দাগে এক দুজন উপদেষ্টার বাইরে মোটা দাগে কিন্তু কোনো বড় আকারের দুর্নীতির অভিযোগ নাই। সরকার চাইছে মোটা দাগে ভালো মানুষদেরকে পোস্টিং দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় রিলেটিভলি ভালো মানুষদেরকে তারা পোস্টিং দিয়েছে। এর ভিতরে সোনার বাংলায় যে সমস্যা আছে, সোনার বাংলায় সেগুলো তো থাকবে না। আপনি তো সাডেনলি সব ফেরেশতা হয়ে যাবে, এটা তো আশা করা যায় না। তবে এটা তারা একমত এবং আমরাও এই ব্যাপারে কন্টিনিউ কথা বলে যাচ্ছি। এর ব্যাপারে সিরিয়াস চ্যালেঞ্জ আছে। আমি তো বরিশাল 3-এ ইতিমধ্যে কাজ করতেছি এখন পর্যন্ত, এটাই আমি দলের ফোরামে আবেদনও করেছি। এখন তারা ঘোষণা করলে পরে চূড়ান্ত হবে, বাট এখন পর্যন্ত তাই ইচ্ছা যে বরিশাল 3 থেকে নির্বাচন করবো।